হ্যালো বন্ধুরা, টপ জ্ঞান চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওর মূল টপিক হচ্ছে ডিবিটি লিঙ্কের ফুল প্রসেস। অর্থাৎ এখানে আমি চারটে খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এবং আপনাদের দেখিয়ে দেবো যেখানে হচ্ছে গিয়ে যে আপনাদের ডিবিটি লিঙ্কে যাবতীয় যত প্রশ্ন আছে আশা করি সব সলভ হয়ে যাবে। যেটা মেন গুরুত্বপূর্ণ টপিকগুলো হচ্ছে, প্রথমত হচ্ছে যে ডিবিটি লিঙ্কের স্ট্যাটাসটা কীভাবে দেখবেন এবং তার সাথে সাথে যদি আপনার কোনো অ্যাকাউন্ট না লিঙ্ক করা থাকে সেটা কিভাবে আপনি ডিবিটি লিঙ্কটা করবেন, অথবা যদি অ্যাক্টিভেট করাও থাকে সেক্ষেত্রে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কীভাবে চেঞ্জ করে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কটা সেট করবেন, অথবা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করবেন এবং নতুন অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্কে অ্যাক্টিভ করবেন, সেই সমস্তটাই আজকের এই ভিডিওতে বলবো। তাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন কোনো রকম স্কিপ না করে। এবং যদি আপনারা আজ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা দাবিয়ে দেবেন এই ধরনের ভিডিও যাতে আপনারা আগে থেকে পেয়ে যান সেই জন্য। তাই প্রথমত ভিডিওটা খুবই দেরি না করে বা লং না করে আমি ডিসপ্লের মধ্যে দেখিয়ে দিচ্ছি ফুল প্রসেসটা যে কিভাবে করবেন সেই সমস্তটা, তাহলে দেখতে থাকুন। প্রথমেই আপনারা ফোন বা কম্পিউটারে ক্রোম বক্সটা ওপেন করে ফেলবেন এবং সেখানে এনপিসিআই লিখে সার্চ করবেন। এনপিসিআই লিখে সার্চ করলেই এইরকম ধরনের একটা ফেস ওপেন হবে যেখানে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া লেখা থাকবে এবং সেই অপশানটা আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে এনপিসিআই অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে যাবে। এরপর আপনারা কাস্টমার অপশানে ক্লিক করে ভারত আধার সেটিং অ্যানাবেল অপশানটাতে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলেই ভারত সেটিংয়ের যে পেজটা আছে সেটা ওপেন হয়ে যাবে। সেটা ওপেন হলেই আপনারা ঠিক এইরকম ধরনের ফেসটা দেখতে পারবেন যেখানে আপনার সমস্ত রকম অপশান দেওয়া থাকবে। সেখানে আপনারা কি করবেন, প্রথমে স্ট্যাটাস চেক করতে গেলে আধার ম্যাপ স্ট্যাটাসে ক্লিক করে আপনার যে আধার নাম্বারটা আছে সেই আধার নাম্বারটা এখানে ইনপুট করে দেবেন। ইনপুট করার পর এখানে যে ক্যাপচারটা আছে সেটা হুবহু ফিল করে দেবেন। ফিল করা হয়ে গেলেই চেক স্ট্যাটাস বলে অপশানে ক্লিক করবেন এবং আপনার রেজিস্টার নম্বরে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে দিয়ে কনফার্ম করলেই আপনার স্ট্যাটাসটা এখানে শো হবে কোন ব্যাংকে আছে কি না সমস্তটাই। এরপর যদি আপনি কোনো ব্যাংক নতুনভাবে সিটিং করতে চান, অর্থাৎ আপনি যদি লিঙ্ক ডিবিটি করতে চান নতুনভাবে, সেখানে আপনার আধার সিটিং অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এন্ট্রিও আধার নাম্বার, অর্থাৎ আপনার যে আধার নাম্বারটা আছে সেটা ইনপুট করে দেবেন। আধার নম্বর ইনপুট করা হয়ে গেলে রিকোয়েস্ট ফর আধার যেটা আছে সেখানে সিটিং অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে যদি আপনি কোনো ডিবিটি লিঙ্ক নতুনভাবে করতে চান। সেখানে সিটিং অপশানে ক্লিক করার পর আপনাকে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিলেক্ট করতে বলবে এবং সিটিং টাইপটাও সিলেক্ট করতে বলবে। সিটিং টাইপ আপনি প্রথমত ফ্রেশ সিটিং করবেন যদি কোনো রকম লিঙ্ক না হওয়া থাকে, এবং তারপর আপনি যে ব্যাংকের লিঙ্ক করতে চাইছেন সেই ব্যাংকটা আপনি সিলেক্ট করে নিলেন। তারপর আপনার কাছে অ্যাকাউন্ট নম্বরটা চাবে, আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট নম্বর আছে সেই অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে দেবেন এবং কনফার্ম অ্যাকাউন্ট নম্বর সেম টু সেম দিয়ে সেখানে টিক চিহ্ন করে দেবেন। এরপর ক্যাপচাটা ফিল করে সাবমিট করলে ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পর আপনার একটা রেফারেন্স নাম্বার জেনারেট হবে, সেখান থেকে আপনি 5 মিনিট বা 20 মিনিট পর অটোমেটিক এটা লিঙ্ক হয়ে যাবে। এক্ষেত্রে আপনি যদি চান যে না আমার যে এসবিআই আছে আমি অন্য এসবিআইয়ে ট্রান্সফার করব, যে এসবিআই স্ট্যাটাস দিয়ে আছে সেটা, সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন, বা যদি কোনো চান যে ডিঅ্যাক্টিভেট করব সেখানে আপনি ডি সেটিং অপশানটা ক্লিক করলেই এবং সেম ফর্ম ফিল আপ করলেই আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। আর যদি আপনি চান যে আমি ডিঅ্যাক্টিভেট করব না, আমি ওই একই মাধ্যমে চেঞ্জ করে নেব একই অ্যাকাউন্টে, যদি একই ব্যাংক থেকে একই ব্যাংক চেঞ্জ করতে চান তাহলে এই যে অপশানটা আছে আপনার দেখাচ্ছি সেই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে, সেম ব্যাংক উইথ অ্যানাদার ব্যাংক। এরপর যদি আপনি যদি সেম ব্যাংক থেকে আদার ব্যাংকে ট্রান্সফার করতে চান তাহলে হচ্ছে গিয়ে আপনাকে কি করতে হবে, যে ব্যাংক লিঙ্ক আছে সেই ব্যাংক থেকে আদার ব্যাংক ক্লিক করার পর আপনাকে সেই ব্যাংকটা এখানে চুজ করতে হবে। সেম আধার নাম্বার আর দিয়ে দিলে আপনার যেটা ডিবিটি লিঙ্ক হয়ে আছে সে অ্যাকাউন্টে সেটা ট্রান্সফার হয়ে ওটাতে চলে যাবে। আপনি এখানে সমস্তটাই করতে পারেন, আপনি ডি সিডিং করে আবার নতুনভাবে সিডিং করতে পারেন, অথবা এককালতেও মুভমেন্ট করেও আপনি করতে পারবেন। এবার এমনকি যদি আপনি আবার তারপরে করার পর হয়েছে কি না সেটা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে গিয়ে সেখানে আধার নাম্বার আর ক্যাপচার দিয়ে চেক করতে পারেন। যদি কোনো রকম হিস্ট্রি না পান তাহলে আধার ম্যাপ হিস্ট্রিতে গিয়েও সেম ডিটেলস ফিল করে চেক করতে পারেন। এমনকি যদি আপনি যেগুলো অ্যাপ্লাই করেছেন রিকোয়েস্ট নাম্বার জেনারেট হয়েছে সেখানেও আপনি আধার এখানে রিকোয়েস্ট নাম্বার দিয়ে সেটিংয়ের ক্ষেত্রে সেখানে চেক করতে পারবেন যে আপনার এটা সাকসেসফুল হয়েছে কি না, বা আপনার এটা অলরেডি অ্যাপ্রুভ করেছে কি না যারা নতুনভাবে সেটিং করবে। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দেবেন। কোনো রকম অসুবিধা হলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।